ইন্সপিরেশন পেয়েছিলাম বাংলা ছবি দেখে। আজকে আলহামদুলিল্লাহ আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। আর এখন বাংলা ছবি অশ্লীলতা ভরপুর, নর্তকী হতে হয়, পরিচালকদের সাথে একাধিকবার থাকতে হয়, তাদের লজ্জা ভাঙাতে হয়। কোটি কোটি টাকা, আপনি বিশ্বাস করবেন মসজিদে আপনার টাকা পাবেন না, কোনো ভালো কাজে টাকা পাবেন না, কিন্তু ঠিকই যখন দেখবেন যে কোনো ছবি তৈরি করা হবে, ছবির জন্য কিন্তু সরকার কোটি কোটি টাকা দিয়েছে। ভাই বাংলাদেশে শোনেন, বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের কি প্রয়োগ আছে? আমি আইনজীবী, আমরা কোর্টে দেখেছি একই মামলায় ধরেন এক শিল্পী জেল কাটতেছে, বছর হয়ে গেছে, আবার আরেক শিল্পী যাওয়ার আগে তার জামিন হয়ে যায় না। আসলে আপনি দেখেন যে এই যে সাকিব, ক্রিকেট খেলোয়াড় সাকিব সারা বিশ্বের অনন্য একজন প্লেয়ার। অতি লোভে পড়ে কি দরকার ছিল তার এই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে সাকিব কিন্তু আজকে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ হয়। এরপর আরেকজন আছে নায়ক সাকিবের তো কোয়ালিটি আছে নাম্বার 1। সাকিব কেন শেখ হাসিনার দালালি করেছে? আর অনেকে, আরিফিন শুভর নাম আসে না এখানে, তিশার নাম আসে নাই, নায়ক ফেরদিসের নাম আসে নাই, তারিনের নাম আসে নাই, আর অনেক শিল্পীর নাম ওই এখানে আসেনি, মমতাজের ছবি আসে নাই। এরপরে আমার প্রশ্ন হইল ভাই, আমি জনতা বাংলাদেশ পার্টি, তিশার নাম আসে নাই, হয়তো তিশার স্বামী উপদেষ্টা, এই জন্য তিশাকে বিতর্ক করতে চায় না, এটা একটা অন্যতম কারণ হতে পারে। ভাই বাংলাদেশে শোনেন, বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের কি প্রয়োগ আছে? আমি আইনজীবী, আমরা কোর্টে দেখেছি একই মামলায় ধরেন এক শিল্পী জেল কাটতেছে, বছর হয়ে গেছে, আবার আরেক শিল্পী যাওয়ার আগে তার জামিন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে অপবিশ্বাসের কোর্টে সারেন্ডার করছে, তাকে জামিন দিয়ে দিচ্ছে। তারপরে নুসরাত ফারিয়াকে সারেন্ডার করছে, জামিন দিয়ে দিচ্ছে। ওখানে অনেক শিল্পী আছে, তাদের নুসরাত ফারিয়া আপনার শেখ মুজিবের ছবির অভিনয় করেছে না। আসার কারণে হলো আসলে অনেকে অনেক কিছু জানে না, আবার অনেকে মনে করছে যে না, তার নাম দেওয়ার দরকার নাই। আর যারা এখানে ব্যানারটা আসলে টাঙ্গিয়েছে, এরা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। যদি সেইভাবে হয়তো আরও সবাইকে নিয়ে, যদি কারা আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর যদি এইভাবে নাম নিত, তাহলে হয়তো সবার নামে চলে আসতো। সবার নাম নেওয়া দেওয়া আসলে এটা দোষের কিছু না, কিন্তু মেন হলো যে কারা শেখ হাসিনার বা চামচামি করেছে, দালালি করেছে, সংস্কৃতিটাকে সুব্যবহার করে কোটি কোটি টাকা, আপনি বিশ্বাস করবেন মসজিদে আপনার টাকা পাবেন না, কোনো ভালো কাজে টাকা পাবেন না, কিন্তু ঠিকই যখন দেখবেন যে কোনো ছবি তৈরি করা হবে, ছবির জন্য কিন্তু সরকার কোটি কোটি টাকা দিয়েছে। আর শেখ মুজিব ছবি তৈরি করার জন্য এবং বিভিন্ন সংস্কৃতি, শেখ হাসিনার রাজনীতিটাই কিন্তু সংস্কৃতি মনে রাজনীতি। সে ভারতের পরামর্শে চাই বাংলাদেশ সেকুলারিস্ট হোক, আর তার সংখ্যা বাড়বে ভারতের পরামর্শে রাজনীতি করে। আর আমরা এই দেখেন বাংলাদেশে যত অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, এগুলো কিন্তু এই মিডিয়া ফিল্মের কারণে। আগে আমরা যে ছবি দেখতাম সালমান শাহ, শাবনুরের এবং এই শাবানা জসিমের, নায়ক আলমগীরের ছবি দেখতাম, ওই ছবি দেখে আমরা ইন্সপিরেশন হতাম। শাবানাকে দেখতাম যে অ্যাডভোকেট হতো, অ্যাডভোকেট নাজমা সুলতানা, গরিবের আইনজীবী, তখন অনুপ্রাণিত হতাম যে আমি আইনজীবী হবো। আজকে আলহামদুলিল্লাহ আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, কিন্তু ইন্সপিরেশন পেয়েছিলাম বাংলা ছবি দেখে। আর এখন বাংলা ছবি অশ্লীলতা ভরপুর, নর্তকী হতে হয়, পরিচালকদের সাথে একাধিকবার থাকতে হয়, তাদের লজ্জা ভাঙাতে হয়। আচ্ছা, নায়িকাদের শরীর আছে, আর কোনো মানুষের শরীর নাই, তো তারা কুকুরের মতো তাদের শরীর তারা মিডিয়াতে প্রকাশ করে, কি আশ্চর্য! তারা নাকি সেলিব্রিটি, তারা সেলিব্রিটি না, তারা হলো কুকুর তার শরীরটা খোলামেলা দেখায়। আর এইসব নায়িকার নামে আর হলো কুকুর, এরা তাদের শরীর দেখায়। আরে শরীর নায়িকার, কোন নারীর অঙ্গ প্রত্যঙ্গ নাই যে তাদের নাই? সবার আছে, একটা পুরুষের যা আছে অন্য পুরুষের তা আছে, একটা নারীর যা আছে, একটা নায়িকার যা আছে অন্য একটা মেয়েরও তা আছে। তো সে এটা দেখানোর কি আছে? এটা দেখায় এই ট্যাবলেটটা দেখায় রাখতে চায়। তো তা বাংলাদেশে আসলে আইন নেই দিকে শেখ হাসিনা এই সংস্কৃতিগুলো চালু করেছে। আমরা চাই বাংলাদেশে মিনিমাম ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি দেশ শাসন হোক, যাতে করে মানুষ ভালো থাকতে পারে। মনে রাখবেন, এই দেশ ভালো রাখতে হলে আপনাকে কোরআনের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে চলতে হবে, আর সত্যের পক্ষে থাকতে হবে।